এই ছেলেটাকে কত আদর করে সালমান পালছে, কত দামি দামি খেলনা কিনে দিছে। এখন স্বার্থও শেষ। একসময় বাবাকে সে বেমালুম ভুলে গেছে। আর এই মহিলার কাণ্ডটা একটু দেখছেন? সে যেভাবে রং ঢং করে বেড়ায় আর মুখে বলে বেড়ায় যে মেন্টাল ট্রমায় আছে সে। Mental trauma. It's a trauma. It's a mental pressure. আমার একটু ভয় লাগে। আমার একটু ভয় পাই কারণ এখানে তো আপনারা জানেন যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, একটা বড় ঘটনা 6 সেপ্টেম্বর ইমনের সাথে। কে বিশ্বাস করবে? প্রথমটাকে তো খাইছে, দ্বিতীয়টাকে বুড়া বয়সে এসে ছাড়ছে, শেষে যেটাকে বিয়ে করছে সেই ইশতিয়াক তার বাপের বন্ধু। 3 বাচ্চা নিয়ে মুশতাককে ছেড়ে উঠছে এই বুড়ার কাঁধে। এই মহিলার জন্যই আমরা মহানায়ক সালমানকে চিরতরে হারাইছি। মহানায়ক বলবেন কি বলবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু আমাদের কাছে সে মহানায়কই। তার মতো নায়ক এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আর কখনোই আসবে না। দর্শক, এই মহিলাকে চিনেন? এর মুখোশ আমি সামনের ভিডিওতে উন্মোচন করব ইনশাআল্লাহ। একে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা দরকার, অবশ্যই। সে অনেক কিছু জানে, ইচ্ছা করে লুকাচ্ছে। চলুন দর্শক, এবার মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকে টপিক নিয়ে আমরা বরং কথা বলি। দর্শক, এই মুহূর্তে একটা খবর ভাইরাল। প্রয়াত অমর নায়ক সালমানের পালক পুত্র ওমর ও তার মা ডলি, যে কিনা সালমানের বাসার গৃহকর্মী ছিল, তাকে সিলেট থেকে অ্যারেস্ট করা হয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল সালমানের এক সময়কার পালক পুত্র ওমর সিলেটের সুনামগঞ্জের আশেপাশেই থাকে। সে একটি প্রাইভেট কার চালায়, যার নম্বর ঢাকা মেট্রো গ 158635। সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ডলির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। দর্শক, সম্পূর্ণ অডিওটিতে সে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ডলির অডিও ক্লিপটি হুবহু এই ভিডিও শেষে আছে, আপনারা শেষে শুনে নেবেন। কিন্তু সে যে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি আমি এখন। সে বলেছে ঘটনার আগের দিন রাত, মানে 6 তারিখ রাতে সে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখে ফ্যান ভাঙা। দর্শক, এক্ষেত্রে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যে টেবিল ফ্যানটা সেদিন সালমান ভেঙেছিল, এটা তাকে উপহার হিসেবে দিয়েছিল নায়িকা শাবনূর। এই ফ্যানের তার দিয়েই নাকি সালমানকে মারা হয়েছে। যাই হোক, এটা পরবর্তীতে তার মামা জানিয়েছে। তো আমরা ডলির ভাষ্যে ফিরে আসি। ডলি বলেছে যে সে ঘুম থেকে উঠে দেখেছে ফ্যান ভাঙা, সেই সঙ্গে সালমানের সিটিসেল মোবাইল ফোনটিও ভাঙা। সে ঘুম থেকে উঠে দেখে অন্য কাজের বুয়া মনোয়ারা ঝাড়ু দিয়ে ভাঙচুর পরিষ্কার করছে। এসব কে করছে জানতে চাইলে মনোয়ারা তাকে বলে ভাইয়া এসব ভাঙছে। এরপর সে লক করে আবার শুয়ে পড়ল। কেন? ভয়ে। সকালে আর কোনো ঘটনা সে হতে দেখেনি। সালমান ডলির ছেলে ওমরকে গোসল করিয়ে কাপড় পরাতে বলল তার সহকারী আবুলকে উদ্দেশ্য করে। ওমরকে বাইরে নিয়ে যাওয়া হবে এজন্যই। এর এক ফাঁকে সালমান ড্রেসিং রুমে ঢুকে দরজা লাগিয়ে আত্ম করল। তারা বাইরে থেকে সবাই দরজা ধাক্কালো, ওমরও দরজা ধাক্কালো। তারপর দরজা ভেঙে ঢুকে দেখে সালমান ফ্যানের সঙ্গে ফা নিয়েছে। তারা দড়ি কেটে সালমানকে নামালো, গায়ে পানি ঢাললো জীবিত ভেবে। ডাক্তার আনা হলো। ডাক্তার বলল দম নেই। এরপর সালমানের মা নীলা চৌধুরী এসে নিয়ে গেল সালমানকে। এই ডলির ধারণা সালমান আত্ম করেছে। কিন্তু আমার প্রশ্ন, মৃত্যুর আগের রাতে সালমান যখন ঘরে প্রচণ্ড ভাঙচুর চালায়, তখন ডলি দরজায় তালা লাগিয়ে ঘুমিয়েছিল, এটা কি কারো বিশ্বাসযোগ্য হবে এই কথাটা? এত ভাঙচুরের মধ্যে কেউ কি কখনো ঘুমিয়ে থাকতে পারে? সে নিশ্চয়ই কিছু মিথ্যে বলছে, কিছু সে লুকোচ্ছে যা সে জানে। আবার ডলি বলছে সকালে সালমান আবুলকে নির্দেশ দিয়েছিল ওমরকে গোসল করাতে। তার মানে তখন সালমানের মাথা খুব ঠান্ডা ছিল। এই ঠান্ডা মাথায় একজন কিভাবে এই কাজ করতে পারে বলুন তো? সামিরের সাক্ষাৎকারে একাধিকবার বলেছে রাত 3টায় তারা ঘুমিয়েছে দুজনে একত্রে গিয়ে। যে মানুষটা ঘুমায় সে ঘুম থেকে উঠে 10টা কিংবা 11টার মধ্যে একদম ঠান্ডা মাথায় কিভাবে এমন জঘন্য কাজটা করে? দর্শক, আমার তো মনে হয় ডলি ও ওমরকে আটকের বিষয়টি একেবারেই গুজব। যেখানে নাকের ডগায় 1 নাম্বার 2 নাম্বার আসামি ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ টিকিটিও ছুঁতে পারছে না, সেখানে ওদেরকে আটক করবে কেন বলুন তো? ওরা তো মামলার আসামি নয়। তবে হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য অবশ্যই ওই দিন উপস্থিত সালমানের সহকারী আবুল, গৃহকর্মী মনোয়ারা ও আরেক গৃহকর্মী এই ডলি ও তার ছেলে, যে কিনা সালমানের পালক পুত্র হিসেবেই তখন ছিল, তাদেরকে একত্র করে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা অবশ্যই উচিত তদন্তের স্বার্থে। সামিরাকে তো ধরার ক্ষমতা বাংলাদেশের কারণ নেই, তাই না? আর ওমর তো 1996 সালে 6 সেপ্টেম্বর একটা 5-6 বছরের বাচ্চা। ওর ঘটনা মনে নাও থাকতে পারে।
এই দিক দিয়ে আরেক রহস্যময় নারীর কথা আপনাদেরকে আমি একটু বলে রাখি, যিনি ঘটনা সম্পর্কে অনেক কিছু জানেন, যদিও তিনি ভান ধরছেন তিনি কিছুই জানেন না। তিনি হচ্ছেন অভিনেত্রী ডলি জোহর, আমাদের সবার প্রিয় অভিনেত্রী। হ্যাঁ, এই ডলি জোহরের মুখোশ আমি সামনের ভিডিওতে উন্মোচন করব ইনশাল্লাহ। এই মহিলাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে সালমান শাবনূরের ব্যাপারে অতি গোপনীয় কিছু জানে। ইচ্ছে করেই সে মুখ খুলছে না। সামনের ভিডিওতে আপনাদেরকে বলবো সে কি কি জানে, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা অতি প্রয়োজন। আপনারা ডলির ভাষ্য শুনতে শুনতে বিদায় নিন। আজকের মতো আমি রেবা এখান থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমি সমসাময়িক টপিকস নিয়ে ভিডিও তৈরি করি। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। করেন একটা সময় ঘুমাইতে উঠছি, উঠে দেখি তারা ঘরের মধ্যে ওইটা বান্ধা চুরি ফ্যান ট্যানটা বাইয়া তারা ঘর বুয়া আছে বুয়া ইয়া করে আছে, এটা ঝাড়ু দিতেছে ঝাড়ু ঝাড়ু আমি গেছি মনে হয় বাঁচতে বাইয়া হাতে ফালা দিছে, বাইরে রাখ করে সব ফালা দিছে মোবাইল সবাই। এটা বরাবর আমি আবার গিয়ে বয়ে রক করে আবার শুয়ে দিছি, শুয়ে তারপরে সকালে কিছু ঘটনা হয় না, কইছে উমরের গোসল করাইতো, আবুলের মধ্যে গোসল করাই রেডি করাও, কাপড় মিলে ওটাই তো বাইরে। এর মধ্যে ওই আমি জানি না ভাই এই ঘটনাটি হয়েছে যে কাপড় ফালাইতে হয়েছে এই রুমের মধ্যে আমরা দরজা মোড়া দেখাই সবাই আমরা দেখাইতেছি, দরজা খুলে না, দরজা বাইরে দিতে গেলি রশি মধ্যে খাওয়া দিতে হয়েছে। আমি তো জানি না শরীর গরম ছিল আর আমার বয়স কম আছে আমি বুঝি না, আমরা পাগল হলে ধরে রশি খাচ্ছি, খাইতে শোয়াইয়া ওই ফাইটে কিছু ধরে ইয়ে আছে ডাক্তার আনাইলো মাঝে, এর মাঝে ডাক্তার এগুলো না ডুম নাই, এর মাঝে আর আমরা দেখার কোনো ক্ষমতা নেই, মায়ের নিচেটা বার করে করতে ও নিজে আত্মহত্যা করছে। এটা কেউই আরো 100 বছর পরে পরে তো সত্যই থাকবো, জিতটা কোনোদিন ইয়ে হয় না, সত্য সত্যি থাকবো।